আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমত আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আসলে সর্বদা যেভাবে থাকি সেভাবে শুকরিয়া আদায় করা উচিত আল্লাহ পাকের। তা আজকের বিষয়টা আমি আসলে আপনাদের সাথে একটা শেয়ার করবো একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে দেশি মুরগিতে প্যারেন্টস কীভাবে বাড়াবেন, কীভাবে বাড়ালে আপনার সফলতার হার বাড়বে সে বিষয়ে আপনাদের সাথে একটু আলাপ আলোচনা করব। যদি বিষয়টা একটু সময় সাপেক্ষ, হ্যাঁ সময় সাপেক্ষ, কিন্তু সেটার আলটিমেটলি রেজাল্ট খুব ভালো। বলে না অপেক্ষার ফল খুব মধুর হয়, বিষয়টা আসলে অনেকটা ওই রকম। তো আজকের বিষয়টা হচ্ছে আপনার প্যারেন্টস কীভাবে তৈরি করবেন দেশি মুরগি। আমার পরামর্শ অথবা আমি যেভাবে করছি, এখন আপনার সাথে আমার নাও মিলতে পারে বন্ধুরা, এটা আগে বলে নিই, আপনাদের সাথে আমার নাও মিলতে পারে, বাট আমি যেভাবে করছি সেটা হচ্ছে গিয়ে আমি কিছু প্যারেন্টস সর্বপ্রথম বাজার থেকে সংগ্রহ করছি। প্যারেন্টস ডাইরেক্ট, হ্যাঁ বাচ্চা সংগ্রহ করি নাই, প্যারেন্টস সংগ্রহ করছি। তবে আমার পরামর্শ থাকবে আপনারা 3-4 মাসের বাচ্চা সংগ্রহ করতে পারেন যদি নতুন হন, বা একবার ছোট্ট বাচ্চা থেকেও করতে পারেন, সেটার রেজাল্ট আরও বেশি ভালো আসবে এবং দ্রুত আসবে ইনশাল্লাহ, আশা করা যায়। তা আমি যেভাবে শুরু করছি, আমি কিছু প্যারেন্টস সংগ্রহ করছি বাজার থেকে। সংগ্রহ করার পর আমি একটু লম্বা করেই বলি হিস্ট্রিটা। সংগ্রহ করার পর সেটা আরও 1.5-2 বছর আগে সংগ্রহ করার পর সেই প্যারেন্টস থেকে আমার এইখানে সব হিসাব নিকাশ আছে, আমি কত তারিখে কয়টা ডিম পাই, কত নাম্বার মুরগি থেকে ডিম পাই, আমি আপনাদের দেখাই একটু জিনিসটা। আর প্রতিটা মুরগির মধ্যে নাম্বার দেওয়া আছে, নাম্বারিং করা আছে যে কোনটা কত নাম্বার। ওই মুরগিটা যেদিন ডিম পারে, যে মুরগি ডিম পারে সেই যে হিসাবটা সেটা আমার কাছে লেখা থাকে, যে কোন মুরগি কয়টা ডিম পারলো, কবে পারলো, যে এখানে টোটালি সব লেখা আছে, কয় নাম্বার মুরগি কয়টা ডিম পারছে, কবে কয়টা ডিম পাইছি। তো ওই রকম একটা হিসাব করে আমি যখন দেখছি একটা নির্দিষ্ট সময়ের পর যে যেই মুরগিগুলো ডিম বেশি পারে, ওই মুরগি থেকে আমি ডিম সংগ্রহ করে আলাদাভাবে বাচ্চা ফুটাইছি। ফুটানোর পর সেটা আমি প্যারেন্টস হিসাবে পুনরায় তৈরি করছি। সেটার রেজাল্ট কী পেলাম আমি আপনাদের দেখাই। এই যে এই মুরগিগুলো আমার কিনা, এই মুরগিগুলো দেখা যায় 15-20টা ডিম পারে ম্যাক্সিমাম একটা মুরগি, তারপরও কুচে বসে যায়, অনেক সময় 12-13টাও পারে। হ্যাঁ, এই হচ্ছে আমার কেনা মুরগি। এটা আমি আসলে একদিন হাটে গিয়েছিলাম, খুব সস্তায় পাইছিলাম, তাই কিনে নিয়ে আসছিলাম। তো যাই হোক, ওইটা বিষয় না। আর এই যে এটা হচ্ছে আমার বাসার প্যারেন্টস বাচ্চা মুরগি, বাচ্চা থেকে বড় করা মুরগি। মুরগিটা যদিও গলা ছিল না, খোপাওয়ালা না, কিন্তু এটা ডিমের রেকর্ড শুনলে আপনারা, আমি জানি না কে কীভাবে নেবেন। এইটা ডিম আমার বাসায় 60টা প্লাস পারছে, যে এটা। আর প্রথমেই কিন্তু 60টা প্লাস পারে না। এটার ব্যাপারটা হচ্ছে কি, আপনার যখন নাকি একটা মুরগি কয়েকবার কোচে না বসাবেন, তখন মুরগি আর কোচে বসতে দেয় না, অটোমেটিক ডিম পারতেই থাকবে। প্রথম কিন্তু এত ডিম পারে না, প্রথম 20-25টা পারছে। এখন বর্তমানে আমি লাস্ট সর্বশেষ 5-7 দিন হয় এটা কোচে বসছে, এখন আবার কোচে শেষের দিকে 60টার উপরে ডিম পাইছি আমি। এই যে এই 2টা মুরগি, আপনারা আমি একটা জিনিস বলি, যে আমার এখানে এটা 2-3 জেনারেশন আমার এখানে আছে। এখন এর আগে যদি এর ভিতরে অন্য কোনো ব্লাড থেকে থাকতে পারে, আমি এটা নিয়ে তর্কতে যেতে চাই না। এই মুরগি আমার যে কতগুলো ডিম পারছে, এটা আমার গোনার এখন আর গুনাই নেই, গুনিই না। আমি আরও 12-13 দিন আগে দেখছি এটা কুচে টাকা আসছে, আমি ভাবছি কুচে বসছে, ওই সময় প্রায় 60টার মতো ডিম পারছে। বর্তমানে এটা এখনও ডিম পারতেছে, প্রতিদিন ডিম পারতেছে। এই যে মুরগি 2টা, এই 3টা মুরগি আমার বাসায় সবচেয়ে বেশি ডিম পারে। আর বাকি যত মুরগি আছে, যেগুলো আমার প্যারেন্টস থেকে করা যত মুরগি আছে, সব মুরগি আমার 30টা প্লাস, 25-30টা প্লাস নর্মালি ডিম পারে। আর খাঁচায় মুরগি পালন করলে একটা সুবিধা, আপনার ডিম অটোমেটিক বেশি পারে। নর্মালি যে কোনো মুরগি আপনার বাহিরে যদি 10টা ডিম পারে, খাঁচায় ভরবেন 20টা ডিম পাবেন, ডাবল ডিম পাবেন। এটা হচ্ছে নর্মাল হিসাব। যেমন দেখেন, আমি এই যে এটাকে আমার প্যারেন্টস হিসাবে তৈরি করছি, এটা রিসেন্টলি ডিম দেওয়া শুরু করছে। কত সুন্দর মুরগি দেখেন, এই যে মুরগ আমার বাসার। তো আর প্যারেন্টসটা এইভাবে তৈরি করবেন, হ্যাঁ নিজের জানাশোনা রেকর্ড যেটার ভালো সেটা থেকে ডিম নিয়ে তৈরি করবেন। আর প্যারেন্টসটা আমি কীভাবে তৈরি করি ব্যক্তিগতভাবে, আমি প্রতি ব্যাচ 1 মাস, আমার তো আসলে মাসে 5-6টা ব্যাচ বের হয়, সেখান থেকে আমি নির্দিষ্ট একটা ব্যাচ থেকে এতদিন যেটা করছি, এখন তো আর আমি প্যারেন্টস খুব বেশি করতেছি না। আমি পছন্দ কালার দেখে কিছু মুরগি রাখি, যেমন এই যে মুরগিগুলো দেখেন,
আমি বাইচা রাখছি আইখা। আগে তো আসলে এতটা চয়েস করার সুযোগ ছিল না, এখন যেই আমার সুযোগ আসছে, কারণ এখন প্রচুর আমার গলা ছিল মুরগি টুরগি হয়, তো সেইখান থেকে আমি কালারফুল কিছু রেখে রেখে দিই। 20টা ধরেন, এক বেচে 10-15-20টা এরকমভাবে ধরেন 20টা রাখি, সেখান থেকে 8-10টা মুরগি হয় বা 10-12টা মুরগি হয়, সেগুলো আমি অ্যাড করি এখানে। যেমন এই বেচে আমি 20টা মুরগি রাখছিলাম, একটা মহামারীতে আমার 7-8টা মুরগি মারা গেছে, এখন 10-12টা আছে, এগুলো ডিমে আসছে, এই রিসেন্টলি ডিমে আসছে। দেখেন মুরগিগুলো, দেখেন কালারগুলো, মাশাল্লাহ। এর পরবর্তীতে আমি যেটা তৈরি করছিলাম ব্যাচ, এই যে দেখেন, এই যে এটা, এই যে এই বর্তমান যে ব্যাচ আছে, এগুলো 3.5 মাস বয়স, আর 1-1.5 মাস পর আর ডিম আসবে। এই যে এইখানে আছে, তারপর কালারগুলো আপনাদের দেখাচ্ছি আর কি, যে এই যে দেখছেন, এই যে সুরমা কালার, সাদা কালার, তারপর আবার যে এখানে আছে সাদা কালার, এখানে একটা কালো ছিল, যাই হোক এটার প্যারেন্টসের হিস্ট্রি ভালো। এই যে সাদা কালার, এই যে এখানে 2টা সাদা কালার, সুরমা কালার। তারপরে যে এখানে সেটা রাত্রে করে ভিডিও করতেছি, স্পষ্ট বোঝা যাচ্ছে কতটুকু আমি জানি না। এই যে এখানে একটা সুরমা কালার, এইখানে একটা লাল কালারের মতো, এইখানে একটা লাল কালারের মতো, এই যে একটা সাদা কালারের মতো। হ্যাঁ, তারপর আছে যে এই বেচেরি মুরগ, এই যে মুরগ রেডি করছি, এই যে মুরগ রেডি করছি, তারপরে এই যে মুরগ রেডি করছি। তো আলটিমেটলি সিস্টেমটা হচ্ছে আপনার প্যারেন্টস বাড়ানোর, এটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার, তাড়াহুড়া করবেন না কেউ বন্ধুরা। আস্তে আস্তে আপনার প্রতি ব্যাচ থেকে, তারপর আমি আরও কিছু আপনাদের বাচ্চা দেখাই, দাঁড়ান। আমি মানে কীভাবে যে শুরু করি বা কীভাবে প্যারেন্টস তৈরি করি, এই যে এইখানে দেখেন সুরমা কালারের বাচ্চা আছে অনেকগুলো, হ্যাঁ অনেকগুলো, প্রায় 1, 2, 3, 4, 5, 6টা সুরমা কালারের বাচ্চা আছে। আমি চাইলে কিন্তু এই সুরমা কালারের বাচ্চাগুলো রেখে দিতে পারি, রেখে আমার প্যারেন্টসের জন্য তৈরি করতে পারি। হ্যাঁ, তো আমি মূলত এভাবে প্যারেন্টসগুলো তৈরি করি। হ্যাঁ, এইভাবে প্যারেন্টসগুলো তৈরি করি আমি মূলত। আপনারাও এভাবে, আসলে নিজস্ব যে ব্লাড, সেটার চাইতে ভালো কিচ্ছু নাই, বাট নিজস্ব যে জানাশোনা ব্লাড, যে আপনার এই মুরগিটা এতটা ডিম পারে বা এরকম ব্লাড লাইন এটার, সেটা সবচেয়ে বেস্ট। তো আমি আসলে গুছায় বলতে পারি না এই কথাগুলো, আমার যতটুকু মনে হচ্ছে, তবে আমি আপনাদের আশা করি বুঝাতে পারছি। গুছানো এক জিনিস, বুঝানো আরেক জিনিস। আমি আশা করি বুঝাতে পারছি, আমি আসলে গুছায় কথা বলতে পারি না তেমন। আপনারা এভাবে প্যারেন্টস তৈরি করবেন, নিজের বাসায় মুরগি এনে, যদি আপনার খাঁচা পদ্ধতিতে করেন আর কি এটা, তাহলে এই সলিউশনটা, যেই মুরগির ডিম বেশি পারবে তার বাচ্চা আলাদাভাবে বড় করে ওইটা করবেন প্যারেন্টস, তাহলে ভালো রেজাল্ট পাবেন। আর যদি আপনারা ছেড়ে পালন করেন, সেটা হচ্ছে কি আপনার বাচ্চা ফুটিয়ে সেইখান থেকে সুন্দর সুন্দরের কালারের বাচ্চা রেখে আপনার নিজের জন্য প্যারেন্টস তৈরি করবেন। আমার হয়তো ইন ফিউচারে যে এরকম যেগুলো আছে এখানে, খুব বেশি এক্সক্লুসিভ কালার না, সেগুলো থাকবে না ভবিষ্যতে। হ্যাঁ, আমি আস্তে আস্তে সুন্দর কালারের দিকে যাচ্ছি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।